চলুন ফিরে যাই আমরা আমাদের আজকের অতিথি কণ্ঠশিল্পী মাটি রহমানের কাছে। যেমনটা আসলে বলছিলাম, আজকে সকালটাই শুরু করতে চাচ্ছিলাম আপনার গান দিয়ে। অনেকদিন গান শোনা হয় না আপনার, আজকে শুরুতে আপনার গান শুনতে চাই, কোনটি শোনাবেন? যেহেতু বর্ষাকাল, তো আমরা একটা বৃষ্টির গান শুনতে পারি। আমাদের ওস্তাদজি নিয়াজ মাহমুদ চৌধুরী স্যারের গাওয়া চেষ্টা করছি। আজ বৃষ্টির কান্না দেখে মনে পড়লো তোমার অশ্রু ভরা দুটি চোখ, তুমি ব্যথার কাজল মেখে লুকিয়েছিলে ওই মুখ। আজ বৃষ্টির কান্না দেখে মনে পড়লো তোমার অশ্রু ভরা দুটি চোখ, তুমি ব্যথার কাজল মেখে লুকিয়েছিলে ওই মুখ। আ আ আ বেদনাকে সাথী করে পাখা মেলে দিয়েছো তুমি, কত দূরে যাবে বলো, কত দূরে যাবে বলো, তোমার চাওয়া সাথী হব আমি। বেদনাকে সাথী করে পাখা মেলে দিয়েছো তুমি, কোন দূরে যাবে বলো, কোন দূরে যাবে বলো, তোমার চলা সাথী হব আমি। আজ বৃষ্টির কান্না দেখে মনে পড়লো তোমার অশ্রু ভরা দুটি চোখ, তুমি ব্যথার কাজল মেখে লুকিয়েছিলে ওই মুখ। বাহ, ভীষণ সুন্দর। যেমনটা আসলে বলছিলেন যে বর্ষাকাল চলছে, বর্ষার একটি গান, খুবই ভালো লাগলো। গান নিয়ে যেহেতু কথা হচ্ছে, একটু শুনতে চাই যে বর্তমানের ব্যস্ততা আসলে কেমন চলছে, নতুন কিছু আসছে কিনা, কি নিয়ে? ইনশাআল্লাহ কিছু কাজ করছি, কিছু গান আসবে যেটা মিউজিক ভিডিওর জন্য ওয়েট করছি। আমরা তো আসলে আগে গান শুনতাম, আর এখন তো গান দেখারও বিষয়। যেমনটা বলছিলেন যে মিউজিক ভিডিও নতুন একটা করতে যাচ্ছেন, একটু এটা সম্পর্কে শুনতে চাই। কি ধরনের গান থাকছে এটাতে? কয়েকটি গান আছে, তার মধ্যে সেটা করব। তো নতুন একটি গান আসছে আমাদের তারিক টুইন ভাইয়ের লেখা এবং টিউন, ইফতেখার লিলিনের কম্পোজিশনে, দারুণ একটি গান। একসঙ্গে কোন একটা অ্যালবামের মতো মিউজিক ভিডিওটা করতে যাচ্ছেন, যে একসঙ্গে কয়েকটা ট্র্যাক? না না না, এটা হচ্ছে এক একটা সিঙ্গেল সিঙ্গেল করে করব। আচ্ছা, কোন একটা প্রজেক্ট হয়তো? হ্যাঁ, দারুণ, অনেক শুভকামনা রইল। যেহেতু বলছেন যে খুব সম্প্রতি হয়তো বা রিলিজ পাবে, এছাড়া আর কি করা হচ্ছে? কোনো প্লেব্যাক করা হচ্ছে কিনা, বা অন্য কোনো মৌলিক গানের ক্ষেত্রে কি করা হচ্ছে? কিছু গান তো নিজেরই করছি, আর প্লেব্যাক তো চেষ্টা করছি। আর এই যে ইমন চৌধুরী ভাইয়ের সাথে কিছু কাজ করা হয়েছে, আলহামদুলিল্লাহ। একটু ডিটেইলসে যদি শুনি, লাস্ট কি কি করলেন? হাওয়া মুভির কিছু কাজ করেছিলাম, তারপরে কিছু কাজের মানে চলছে, মানে পরিকল্পনা চলছে আর কি, দেখা যাক আল্লাহ ভরসা কি হয়। ভাই তো জাপানে গেছে, জাপান থেকে ঘুরে আসুক। শুভকামনা রইল। হাওয়া মুভির কথা বলছিলেন, হাওয়া বাংলাদেশের ইতিহাসের অন্যতম সেরা বা ব্যবসা সফল একটা মুভি ছিল, সেখানে ট্র্যাকগুলো খুব দারুণ ছিল। এখানে কোনটা আপনার করা হয়েছিল? আমি হচ্ছে সাদা সাদা কালা কালা, যে এডিশনাল ভয়েস ছিল আমার। তারপরে 8টা বাজে দেরি করিস না, এটার এডিশনাল ভয়েস আমার ছিল। আচ্ছা আচ্ছা। মিউজিক ভিডিওর কথা যখন আমরা বলি, বা শুরুর দিকে আপনারা যখন একদম শুরুতে কাজ শুরু করেছিলেন, অ্যালবাম নিয়ে হয়তোবা বেশি কাজ করতেন, ইদানিং মিউজিক ভিডিওটাই আমরা বেশি। আমি আসলে অ্যালবামের শুরুটা আমার হয়নি, আমি এসছি হচ্ছে 2012 পরে। আমি গান মিউজিক ভিডিওটা আসছে হচ্ছে আমার পরে, অনেক পরে। এটা মিউজিক ভিডিও আকারে আসছে। আমার আমি অডিওর যুগটা শুনেছি, বাট ওইভাবে নিজের গান করা হয়নি। বাহ,
তার মানে বলা যায় যে এই জেনারেশনের যে গানগুলো সেগুলোর সঙ্গে বা সোশ্যাল মিডিয়ার সঙ্গে সম্পূর্ণ ধরনের সম্পৃক্ততা রয়েছে। ইনশাআল্লাহ ভালো আছে আলহামদুলিল্লাহ। একটু যদি পিছনে ফিরে যেতে চাই যে একদমই গানে আসার বা সঙ্গীত নিয়ে চর্চার শুরুটা কোথায় হয়েছিল, কাকে দেখে? কুষ্টিয়ার ছেলে, বাহ, লালন সাইজি এলাকা আমার, ওখানেই বড় হয়েছে। স্কুল পর্যায়ে যে আমাদের অনুষ্ঠান হয় আমাদের তখন খুবই বেশি হতো, এখন তো খুবই দেখাই যায় না। তো আমাদের তখন স্কুল পর্যায়ে অনুষ্ঠানে তখন আমি গান করেছিলাম। সেই সালমান শাহ তখন হিট, আমাদের সালমান শাহ, প্রয়াত সালমান শাহ। কোন গানটি করেছিলেন? তুমি আমায় করতে সুখী জীবনে অনেক বেদনায় শুয়েছো, বলো না কি সুখ তুমি পেলে। ছোট ছিলাম তো তখনকার ভয়েসটা ছিল একটু বাচ্চা, আর একটু হ্যাঁ। তো তখন প্রচুর মানে সাড়া পেয়েছিলাম। আমাদের গ্রামটা, হ্যাঁ, যদুপুর ইউনিয়নের মানুষ এবং স্কুলে তখন অনেক মানুষ হতো তখন। তো আলহামদুলিল্লাহ সেখান থেকে পরে তো গান শিখতে হবে। এই যে গান যে শিখতে হবে, এই অনুপ্রেরণা প্রথম কে দিয়েছিল? এই যে অনুষ্ঠানটা আমার, এখান থেকে সবাই বলছে তুই ভালো গান করতে পারিস, তো ভালো গান শিখতে পারিস। তখন আমাদের কুমারখালীতে সঙ্গীত বিদ্যালয় আছে, জানেন যে কুষ্টিয়া আমাদের হচ্ছে সঙ্গীতের অন্যতম একটা আখড়া বলা যায়। হ্যাঁ, তো তখন কুমারখালী সঙ্গীত বিদ্যালয়ে আসার পর আর ক্যাসেটে তো এমনি শোনা হতো, ওই জায়গা থেকে নজরুল বা বিভিন্ন গান এমনিই করতাম, শুনে শুনে হয়ে যেত। তো তখন হচ্ছে আসার পরে ভর্তি হই সঙ্গীতে, ওখানে তখন ভালো করি আস্তে আস্তে। তারপর সঙ্গীত কুষ্টিয়াতে গেলাম অ্যাডভোকেট লালিম হক স্যারের কাছে। এই লালন শুনছি, লালনের গান তো আমাদের খুবই, তো ওই লালন শুনতে শুনতে লালনের কিছু গান করি। তারপর সব ধরনের গান, এটা তো সৃষ্টিকর্তা হয়তো দিয়েছে, ভার্সেটাইলি একটু চেষ্টা করি। আমি সাইজির ওখানে যখন গান করছি, ওইখানে স্টেজের সামনে দর্শক থাকে না, সিনেমার মতো যেটা হয় আর কি, যে ঢাকাতে চান্স পাওয়ার একটা বিষয়, যে কিভাবে গান করব। তো ওই এক চাঁদ মিয়া নামে একটা লোক, মানে খুবই শ্রদ্ধা করি, তাকে শ্রদ্ধা করে স্মরণ করি। তো উনি হচ্ছে আমাকে আসলে এই ঢাকাতে প্রতিষ্ঠিত করে আর কি। আচ্ছা আচ্ছা, এই প্রতিষ্ঠিতর গল্পটা শুনবো, একটু ডিটেইলসে শুনবো, তবে একটা গান শুনতে ইচ্ছে করছে, একটা গান শুনে আসি। লালন সাইজের একটি গান করি না? একদমই, সেটাই মনে হয় বেশি সুন্দর হয়। যদি তরিতে বাসনা থাকে, ধরো রে মন সাধুর সঙ্গ। যদি তরিতে বাসনা থাকে, ধরো রে মন সাধুর সঙ্গ। ভজরে আনন্দের গৌরাঙ্গ, ভজরে মন সাধুর সঙ্গ। ভজরে আনন্দের গৌরাঙ্গ, ভজরে মন সাধুর সঙ্গ। ভজরে আনন্দের গৌরাঙ্গ। সাধুর গুণ যায় না বলা, শুদ্ধ চিত্ত অন্তর খোলা। সাধুর গুণ যায় না বলা, শুদ্ধ চিত্ত অন্তর খোলা। সাধু যারে কৃপা করে, হায়রে সাধু যারে কৃপা করে, প্রেমময় দেয় প্রেমময় অঙ্গ। ভজরে আনন্দের গৌরাঙ্গ, ভজরে মন সাধুর সঙ্গ। ভজরে আনন্দের গৌরাঙ্গ। যদি তরিতে বাসনা থাকে, ধরো রে মন সাধুর সঙ্গ। ভজরে আনন্দের গৌরাঙ্গ, ভজরে মন সাধুর সঙ্গ। ভজরে আনন্দের গৌরাঙ্গ। ভীষণ সুন্দর, যেমনটা আসলে বলছিলেন যে খুবই অপ্রচলিত একটা গান। আমরা লালন সাইজির অনেক গান শুনি যেগুলো সবার মুখে শুনি, আর যেহেতু আপনি কুষ্টিয়ার মানুষ, এই জন্য এই গানটা হয়তো বা গাইলেন, যেটা আমরা জানি না। চেষ্টা করলাম আর কি, ভীষণ সুন্দর, ভিন্নতর আনার জন্য আর কি। প্রথম মৌলিক গানটার লেখা এবং সুর করা কার ছিল? আমার বন্ধু, খুবই ক্লোজ ফ্রেন্ড, ডক্টর ফিদেল নেন। সেই মুহূর্তে যখন নতুন গান, প্রথম গান রিলিজ হলো, কেমন আসলে অনুভূতি ছিল বা বাসায় জেনেছিলেন? খুবই ভালো, খুবই ভালো। তখন
চিন্তা করছিলাম এই তো মনে হয় গান টান করে স্টার হয়ে যাব, ভালো কিছু হবে, এই চিন্তা। তখন তো নতুন না, তখন তো খুবই মানে এক্সাইটেড ছিলাম যে পরবর্তীতে আসলে যাই হোক যেভাবে হয় আর কি, এটার প্রতি ফ্যামিলি একটা ব্যাপার আছে, বাবা মা আছেন। তখন কি জানতেন আপনার বাবা মা যে আপনি গান করছেন ঢাকাতে এসে? হ্যাঁ, আমার বাবা মার কাছে সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমার কাছে, বাবা মার কাছে কখনো আমার ব্যাড রিপোর্ট কখনো যায় নাই। আচ্ছা, যে আমার ছেলে কোথাও গেলে, যে হয় না যে আমি কুষ্টিয়ার ছেলে, যে সাইজির ওখানে গেছি, হয়তো একটা আমাদের জানেন তো কুষ্টিয়ার একটা ব্যাপার আছে, হ্যাঁ, এটা আমার কখনো ছিল না। বা বাবা মা জানতো যে বাবা মার কাছে সবসময় ভালো রিপোর্টটা আসতো, তাই তাদেরও একটা প্রচ্ছন্ন সাপোর্ট। হ্যাঁ, অলওয়েজ কখনোই আমাকে বলে না যে এটা করো না, এটা করো না, আমাকে কখনোই বলে নাই, আলহামদুলিল্লাহ। এবং বাবা মার সেই জায়গা থেকে এখনো সুনামই আছে। অনেক দিন ধরে গান করছেন, 12 থেকে বলছিলেন, প্রথম মৌলিক গান 12তে হয়। হ্যাঁ, 12 পরে আর কি। আচ্ছা, 12 পরে ভবিষ্যৎ পরিকল্পনাটা শুনতে চাই। হ্যাঁ, এখন আমি চিন্তাই করে ফেলেছি এখন যে জীবনে শেষ একটু দেখবো যে সঙ্গীতে, যেহেতু আসলে সঙ্গীতে অনেক কষ্ট করেছি, মানে সঙ্গীত শেখার জন্য যে বিষয়টা, একসময় কাঁদতাম যে এত সুন্দর সুর ব্যাপারটা, যেমন আমাদের মধ্যে ইউসুফ ভাই খুব ভালো গান করে, আবার যে ঋতুরাজ, আবার যে আমাদের যে একটা নজরুলের যে গানটা খুবই হিট করলো কোক স্টুডিওতে বাংলা, তো এটা তখন অনুপ্রেরণা যোগায় যে ঠিক আছে যে আমি ভালো কিছু করতেই পারি। খুবই ক্লোজ, ঋতুরাজের গানটা আমার শুনে খুব ভালো লেগেছে। তো এই জায়গা থেকে তখন চিন্তা করছি যে ঠিক আছে একটু গান টান দেখে কিছু করা যায় কিনা। এই জন্য একটা রাবাব বেঞ্জো একটা ইনস্ট্রুমেন্ট আছে, ওইটার উপরে এখন ফোক, তো আমি চিন্তা করছি ফোকের উপরে একটা চেষ্টা করবো লাস্ট যে কিছু গান করব। শুভকামনা রইল আপনার জন্য। আমরা একদম শেষ মুহূর্তে চলে এসেছি, আপনার গান শুনে শেষ করবো, তবে তার আগে আমি একটু দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিই। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন বাংলা ফিকশন, নূর টাওয়ার, 110 বীরোত্তম 76 রোড, ঢাকা 1205। আমাদেরকে ফোন করতে পারেন 963203 এই নম্বরে। আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। ব্রিটিশ দার্শনিক বার্টন রাসেলের একটা উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, সময় নষ্ট করে আনন্দ পেলে সেটাকে নষ্ট করা বলে না। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক। এবারে গান। আমি যে গানটি এখন করছি আমার খুবই ফেভারিট, ওই সময় অনেক আগে গানটা শেখা আর কি, তো চেষ্টা করছি আর কি, যেহেতু সুযোগ পেয়েছি। ঘুম আসে না, ঘুম আসে না, ঘুম আসে না, ঘুম আসে না। কত কথা ভিড় করে আসে মনে, কত ছবি নিদিহারা দু নয়নে, কত কথা ভিড় করে আসে মনে। কত কথা ভিড় করে আসে মনে, কত ছবি নিদিহারা দু নয়নে, স্মৃতির বুকে কেন কাটে সাঁতার, স্মৃতির বুকে কেন কাটে সাঁতার, এ আধারে বলো না, ঘুম আসে না, ঘুম আসে না, ঘুম আসে না।